আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের কিন্তু আগের পার্টের ভিডিওতে শেয়ার করছিলাম আপনাদের সাথে। লাচ্ছি বানামু, দই বানাইছিলাম নিজের হাতে। দেখেন দইটা ফ্রিজ থেকে নামাইলাম। এখানে কলাটা রেডি করলাম। ব্লেন্ড করলাম আরকি কলাটা। ব্লেন্ড করলে ভালো হয়। তো কলাটা ব্লেন্ড করলাম। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি লাচ্ছিটা। অনেকে তো হয়তোবা পারে না, অনেকে পারে। তো এখন যেহেতু আমি বানাবো তো সবার সাথে শেয়ার করলাম আরকি। তো একটু চিনি দিলাম। চিনির পরিমাণ যে যেরকম মিষ্টি খান। তো কলাতে প্রচুর মিষ্টি, দইও মিষ্টি। তো এখানে কমই দিয়েছি চিনিটা। চিনিটাও ব্লেন্ড করলাম। তো দইয়ের ইয়াটা খুললাম আরকি প্যাকেটটা দেখেন। দইটা অনেক সুন্দর হইছে। অনেক সুন্দর দেখেন। একদম অনেক সুন্দর। মনে হয় বাজার থেকে আনলেও এমন হয় না দইটা দেখেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। আপনারা দোয়া করবেন আমার জন্য। এদিকে দইটা দিলাম। দই, কলা, চিনিটা একসাথে। কলাটা আগে দিলাম, চিনিটা দিলাম পরে, তারপরে দিলাম দইটা আরকি। পরিমাণ মতো যে যতটুক পরিমাণ মতো লাচ্ছি রেডি করবে। তো উমর এদিক দিয়ে খাইবো তো আমার হাতটাই খেয়ে নিবো। তো দিলাম উমরকে একটু পানি দিলাম। দেওয়ার পরে একসাথে ব্লেন্ড করলাম আরকি যেন একসাথে হয় লাচ্ছিটা। তো এদিকে আমি দুধটা আগের দিন রাইখা দিয়েছিলাম ঘন করে জাল দিয়া ডিপের মধ্যে। বলছিলাম যে আইসির আমার বক্স নাই। তারপরে আবার বেশি ঠান্ডাটা দিলে খুব ভালো লাগে আরকি। দুধটা দিলে তো ঠান্ডাটা কইমা যায়। তো তার জন্য আমি দুধটাই ডাইরেক্ট রাইখা দিয়েছিলাম ডিপের মধ্যে। এদিকে দেখেন অনেক সুন্দর একটা কালারও আসছে, গ্রানও একটা আসছে। তো গ্রানটা তো আপনারা পাইবেন না। দেখেন কেমন হইছে আপনারা কমেন্টে জানাইবেন। এদিকে রেডি করতেছি। যেহেতু আমরা ৩ জন পরিবারের সদস্য, আরো আছে আমি কয়েকজনের সাথে শেয়ার করলাম। ম্যাডামের জন্য নিলাম, সাইমনের জন্য নিলাম। তো আমরাও নিলাম। দেখলাম কেমন হয়। আমি তো আর লাচ্ছি বানাই নাই। তো উমর খাইয়া বলতেছে যে অনেক মজা হইছে। ইফতারির আগে উমরে দিলাম। আমাদের তো এখনো আজান দেয় নাই, ইফতারির সময় হয় নাই আরকি। তো আপনারা দোয়া করবেন। আমার ২০০ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হইছে। এদিকে আবার মুইট্টা ভর্তা বাড়াইছে রহিম স্যারের বউ, এদিকে ম্যাডাম পাঠাইছে হালিম। অনেক মজা হইছে। হাফসাপা বাড়াইছে বাঙ্গি। তো আমাদের যা ছিল। আল্লাহ হাফেজ।